নমস্কার সবাইকে আবারও সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আমার এটা ছিল কলকাতার ভিডিও। তো কলকাতার যেদিন আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো দেখো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমি এখন বাস থেকে নেমে এখন স্কাই ওয়াক ধরে নিয়েছি, আর এখন এইদিকে যাচ্ছে। আর এখানে প্রচুর প্রসাদের দোকান ছিল, তো এখানে খুব ডাকাডাকি করছিল, প্রসাদ নাও নাও মা, এখানে প্রসাদ বলো ওইখানে প্রসাদ বলো। তো আমরা এখান থেকে নেইনি, কারণ হচ্ছে আমরা আগে গঙ্গায় স্নান করব। গঙ্গায় স্নান করে তারপরে ওইখান থেকে বুক কিনে মাকে ওইখান থেকে পুজো দেবো। তো আমরা এখন স্কাই ওয়াক করে নেমে গেছি লিফটে করে। তো এই যে এখান দেখো মার মেন গেটটা ছিল, আর তার ঠিক বাঁ পাশে দিয়েছিল বেলুড় মঠ যাওয়ার জন্য গেট। তো আমরা বেলুড় মঠে যাব পরে, আগে মায়ের পুজো দেওয়ার জন্য যাচ্ছি। তো প্রথমে আমরা মায়ের পুজো দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আর এত ভিড় ছিল, আমি যখন গিয়েছিলাম ওই টাইমটা ছিল ফেব্রুয়ারি মাস, কিন্তু ওই টাইমে এতটা একটু গরম ছিল, প্রচণ্ড গরম লাগছিল ওই টাইমে। তো এই যে এই সাইডে দেখো একটা স্বামী ফটো ছিল। তারপরে এটা ওই যে দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসলাম। তো দেখো কতটা ভালো লাগছিল দক্ষিণেশ্বরের মন্দির এসে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো প্রচুর ভিড় ছিল, গঙ্গার ঘাটের জায়গায় ছিল না, এরকম ভিড় ছিল। তো প্রথমে আমি মামামকে তাদেরকে স্নান করে দিয়েছিলাম। মামামকে স্নান করার পর আমি আর ওর বাবা স্নান করলাম। দেখো আর প্রচুর ভিড় ছিল, কি বলবো। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে গেছিলাম। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আর মন্দিরের ভিতরে ক্যামেরা করতে পারেনি। তো এই যে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পূজা দিয়ে চলে আসলাম। বাইরের এত ভিড় ছিল, মাকে ভালো করে দর্শন করতে পারলাম না, কারণ অনেকটি লাইন ছিল, অনেকটি মানে খুবই ভিড় ছিল। তো আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য চলে যাব আদ্যাপীঠ মন্দিরে। তো এই ভিডিওটা কীরকম লাগলো বলবে আমাকে অবশ্যই।